আসসালামু আলাইকুম। প্রিয় সম্মানিত দর্শক শ্রোতা, সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। একটি সুখবর রয়েছে, সেটি হচ্ছে 2025 সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি হতে চলেছে। মোট 1,00,000 শিক্ষক নিয়োগ দিবে 2025 সালে প্রাথমিক বিদ্যালয়। এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে 23শে ডিসেম্বর 2024 মানবজমিন পত্রিকায়। এখানে দেখি কবে নাগাদ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হবে, কি বলেছে, সকল কিছু আজকে আপনাদের মাঝে বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। দেখি এখন বিস্তারিত কি বলা হয়েছে। দেখতে পাচ্ছি, সকল ধাপ সম্পন্ন, চাকরির জন্য নাম এসেছে তালিকায়, কিন্তু যোগদান করতে পারছেন না। এই হতাশা নিয়ে সময় পার করছেন 6,531 জন। 3 ধাপের শিক্ষক নিয়োগের কথা ছিল। প্রথম ও দ্বিতীয় ধাপের নিয়োগ সম্পন্ন হয়েছে, কিন্তু নানা জটিলতায় আটকে আছে তৃতীয় ধাপের নিয়োগ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই জটিলতা দ্রুত কাটানোর চেষ্টা করছে। জটিলতা কাটলে নতুন করে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হবে। এখানে তৃতীয় ধাপের যে নিয়োগ কার্যক্রম এখনো শুরু হয় নাই। যখন এটা নিয়োগ কার্যক্রম শেষ হবে তারপরে নিয়োগ দেওয়া হবে, এখানে বলা হয়েছে। মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে 2025 সালের মধ্যে 1,00,000 শিক্ষক নিয়োগ দেওয়া সম্ভব, কারণ এই পরিমাণ শিক্ষকদের পদ বছরের মধ্যেই খালি হবে। জটিলতা থাকলেও শিক্ষকদের সংখ্যা বৃদ্ধির নানা উদ্যোগ নিচ্ছে সরকার। 2025 সালে 1,00,000 শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করা হবে। বিগত সরকারের 1,00,000 শিক্ষক নিয়োগের পরিকল্পনা ইতিমধ্যে 45,527 জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের অপেক্ষায় 6,531 জন। সে সঙ্গে সরকারি প্রাথমিক বিদ্যালয়তে 9,572টি সরকারি প্রধান শিক্ষকদের পদ সৃজন করা হয়েছে। মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আগামী বছর পরবর্তী সময়ের শূন্যপদ বিবেচনায় নতুন নিয়োগের চিন্তা করা হবে। 2023 সালে আওয়ামী লীগের শাসনামলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 1,00,000 শিক্ষক নিয়োগের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছিল, যা 2025 সালের মধ্যে হওয়ার কথা। 2022 সালে 37,574 জনকে নিয়োগ দেওয়া হয়। 2023 সালে ফের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। 2 ধাপে নিয়োগ সম্পন্নের পর দেশে ঘটে যাওয়া গণঅভ্যুত্থান। প্রথম ধাপে 2,497, দ্বিতীয় ধাপে নিয়োগ পান 5,456 জন। আটকে যায় তৃতীয় ধাপের নিয়োগ। এখানে তৃতীয় ধাপের নিয়োগটা এখানে আটকে যায়। তারপর বলা হয়েছে, সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের কোটা সংক্রান্ত আগের সব পরিপত্র, প্রজ্ঞাপন, আদেশ, নির্দেশ, অনুশাসন রহিত করে আইন ও জনপ্রশাসন মন্ত্রণালয় মতামত নিয়ে বিধিমালা অনুসারে চলতি বছরের 31শে অক্টোবর প্রাথমিক শিক্ষায় নিয়োগ তৃতীয় ধাপের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। এই চাকরি প্রত্যাশীরা যোগদানের জন্য এলাকায় সম্পন্ন করেছেন সকল অফিসিয়াল কাজ। অনেকে হাতে পেয়েছেন যোগদানপত্র। তৃতীয় ধাপের শিক্ষক নিয়োগের আপত্তি বাধা কোটা নিয়ে 2018 সালে সরকার যখন কোটা বাতিল সংক্রান্ত প্রজ্ঞাপন দিয়েছিল, তখনও প্রাথমিক শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দিষ্ট নিয়োগ বিধিমালা অনুসারে। তাহলে কেন নতুন প্রজ্ঞাপন অনুসারে ফলাফল প্রকাশ করা হলো না, তা জানতে 31 জন চাকরি প্রত্যাশী হাইকোর্টে রিট করেন। ফলে 6,531 জনের নিয়োগ কার্যক্রম 6 মাসের জন্য স্থগিত হয়। এই থমকে থাকা শিক্ষকদের নিয়োগ দিতে এক প্রকার বিভাগে পড়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ডিপি। সরকার পরিবর্তন, প্রশাসনের রদলবদল সহ নানা কারণে এক প্রকার চুপ করে আছে ডিপি। নিয়মিতভাবে অবসরে যাচ্ছেন প্রাথমিক শিক্ষকরা। পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হয়েছে 35,507 জন শিক্ষক নিয়োগ। এছাড়াও বাকি রয়েছে পার্বত্য 3 জেলায় শিক্ষক নিয়োগ। এখন তৃতীয় ধাপের নিয়োগে 6,531 জন সম্পন্নের পর শূন্যপদ তালাশ করবে ডিপি। এই পদগুলো পূরণের উদ্যোগ শুরু হবে 2025 সালেই। ডিপি সূত্রে জানা যায়, আগামী বছরের মধ্যভাগের শূন্যপদের তালিকা সংগ্রহ শেষে নিয়োগের উদ্যোগ হাতে নেওয়া হবে। এছাড়াও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষকদের পদ সৃজনের জন্য প্রায় 65,500 পদ সৃজনের ফাইল জনপ্রশাসন মন্ত্রণালয় পাঠিয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। যাচাই শেষে 9,572টি পদ সৃজনের অনুমতি দেওয়া হয়। এই হচ্ছে 2025 সালে যে 1,00,000 শিক্ষক নিয়োগ হতে চলেছে সেটি সর্বশেষ আপডেট, এবং তৃতীয় ধাপের কবে নিয়োগ দেওয়া হবে সেটিরও আপডেট। আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। পরবর্তীতে এটি নিয়ে নতুন করে আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।